বন্ধু, সবথেকে বুদ্ধিমান ও তেজি হতে কে না চায়? সবাই চায় তীব্র বুদ্ধি ও দ্রুততার সাথে কাজ করার ক্ষমতা অর্জন করতে, দক্ষতা অর্জন করতে। সবাই নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। এটা শুনে খুশি হয় কেউ যদি বলে তোমার মতো দ্রুত ও সুন্দর করে কাজটি করার ক্ষমতা আর কারণ নাই। সকলে এরকম ইন্টেলিজেন্ট ও এবিলিটি চায়। সো ইন্টেলিজেন্ট হতে গেলে বন্ধু, সবার আগে তোমাকে জানতে হবে বুদ্ধিমান ও দ্রুত হওয়ার অর্থ কি। তুমি কাজে দ্রুত মানেই হলো যে কোনো কাজই তুমি করো না কেন সেটা বুঝে নিয়ে করতে পারা। যেমন কাজের ধরন, কতটা সময় লাগতে পারে, কি কি এফেক্ট হতে পারে, শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করা, এগুলো করে সেটাকে সুসম্পন্ন করতে পারা। কোনো রূপ, কোনো বাধা ও ভুল না করেই সঠিক জায়গায় সঠিকভাবে স্মুথলি কাজটা করতে পারা। তাই বন্ধু, কাজে দ্রুত হতে গেলে প্রথমে করণীয় হলো শেখা। তারপর শেখা জিনিসকে সঠিক জায়গায় প্রয়োগ করা। এটা শুনতে যতটা সহজ মনে হয়, কাজটা ততটা সহজ নয়। আমরা প্রথমেই যে ভুলটা করে ফেলি সেটা হলো প্রতিটা জিনিসই সমানভাবে শিখতে চাই, সমান গুরুত্ব দিতে চাই। বন্ধু, এটা তো ভালো করে জানো, কোনো মানুষই সব বিষয়ে পণ্ডিত হতে পারে না। আজকে সচিন টেন্ডুলকর যদি খেলোয়াড় হওয়ার সাথে সাথে গায়ক বা অভিনেতা হওয়ার জন্য সমানভাবে চেষ্টা করতে, তাহলে আমরা কিন্তু লিটল মাস্টারকে কখনোই দেখতে পেতাম না। শাহরুখ খান যদি ক্রিকেট, ফুটবল, বক্সিং, পেইন্টারে জীবনপণ লড়াই করতেন, তাহলে আমরা কিন্তু বলিউড বাদশাকে দেখতে পেতাম না। হ্যাঁ বন্ধু, বিখ্যাত ব্যক্তিরা তাদের নিজের এবিলিটি, নিজের দক্ষতা এবং প্রিয় জিনিসটি বেছে নিয়ে সেটা নিয়ে লাগাতার পরিশ্রম করে যান, প্র্যাকটিস করে যান, শিখে যান এবং সাকসেসও পান। কিন্তু আমরা যে ভুল করি সেটা হলো গায়ক হওয়ার এবিলিটি থাকতেও ক্রিকেটার হওয়ার কিংবা ডাক্তার, উকিল, শিল্পী হওয়ার জন্য সমান গুরুত্ব আরোপ করি। এতে সফলতা তো পাওয়া যায়ই না, উল্টে ডিপ্রেশনের শিকার হতে হয়। দুই নৌকায় পা দিয়ে চললে যেমন ডুবতে হয়, সেটাই ঘটে। আমরা খুব ছোট থেকেই সিদ্ধান্তের শিকার হই। ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান এইভাবে নির্ধারণ করা যায় না। ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান এইভাবে হওয়া যায় না। বুদ্ধিমান হলো সেই যে নিজের ফিল্ডে সর্বদা শিখে চলে, নিজেকে বেটার বানিয়ে নেয়, নিজের প্রফেশন চিনে উঠতে পেরেছে। তাই বন্ধু, কোনো একটা বিষয়ে ফোকাস করো, যেটাকে তুমি মন থেকে ভালোবাসো, সেটাকেই চুজ করো, সেটাতেই ফোকাস করো এবং লাগাতার প্র্যাকটিস করো, প্ল্যানিং করো, সেটা নিয়ে নিজের সাথে কথা বলো, সময় দাও। দেখবে তুমি সেই ফিল্ডে সের ইন্টেলিজেন্ট হয়ে গেছো। হ্যাঁ, হয়তো প্রথমে অশান্তি লাগবে, বিরক্তি লাগবে, এমনকি ফেলিওরও হতে পারো। কিন্তু লাগাতার একই কাজ বারবার করে যাওয়ার ফলে একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, দেখবে সেই ফিল্ডে ঠিক শের হয়ে গেছো। সবাই তোমাকে রেসপেক্ট করছে, সবাই তোমার পরামর্শ চাইছে, তোমার কথা গুরুত্ব সহকারে শুনছে, কারণ তারা ভালোই জানে এই ফিল্ডের মাস্টার শের। এর থেকে টিপস নিলে আমিও সাকসেস হতে পারবো।